না, সবাইকে আমার রান্নাঘরের তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ভালোবাসা নিয়ে দিয়ে আজকে আমার রেসিপিগুলো শুরু করতে চলেছি। তো চলো, আজকে আমি এখানে নিয়েছি কাতল মাছ আর 4 পিস গাদার মাছ, 4 পিস পেটির মাছ, আর এখানে আছে এই 4টা রুই মাছের মাথা, এটা কাতল মাছের মাথা। আর নিয়েছি বাঁধাকপির জন্য আলু কেটে, আর মাছের জন্য আলু কেটে নিয়েছে, আর গোটা গোটা সিম নিয়েছে। তো সিম দিয়ে আমি আজকে করব। তো চলো, আজকে আমি রান্নাটা বসিয়ে দিই। এখন আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণটা ভিডিওটা দেখবে বন্ধুরা। এখন আমি প্রথমে মাছটা মেখে নেব। দেখো, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু দিয়ে ভালো করে এখন আমি মাছগুলো প্রথমে মেখে নেব। আমি আগে এই মাছটাই করব, তারপর মাথা দিয়ে কি করি সেটা দেখবো। বাঁধাকপি না কচুর শাক, তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো বন্ধুরা, তাড়াতাড়ি কমেন্টে বলো কি করব, বাঁধাকপি না কচু শাক, তোমরা কোনটা খেতে ভালোবাসো। কচু শাকগুলো কিন্তু একদম টাটকা টাটকা, বাঁধাকপিটাও টাটকা। তো আমি এখন আগে মাছটা বসিয়ে দিয়েছি, মাছ নিয়ে চলে এসেছি, এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি গাদার পিসগুলো ভেজে নেব। 4 পিস গাদার প্রথমে ভেজে নিচ্ছি, তারপর পেটিগুলো ভেজে নেব। মাছগুলো আগে ভাজা হয়ে গেছে, আমি এখন 4 পিস তুলে নিলাম। পরেরগুলো দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে দিয়ে দিলাম। চার পিস দিয়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে এক পাশ, আমি এক পাশ তুলে দিলাম। দেখো, একবারে উল্টানো হয়ে গেল। মাছগুলো এখন তুলে নিচ্ছি। গোটা গোটা সিমগুলো একটু ভেজে হালকা করে তুলে নিই। শীতের সিজনে তো সিম দিয়ে, সিম বড়ি দিয়ে, বেগুন বড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। হালকা করে ভেজে নিই। সিমে আমি হলুদ দিলাম না, তার কারণ সিমটা যাতে একটু সবুজ সবুজ দেখা যায়, একটু সবুজ দেখা গেলে ভালো লাগে। সিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সিম মাছ ভেজে তুলে নিয়েছি, একই তেলে আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে মাছ ভালো লাগে আমাদের এই শীতের সিজনে। এখন বড়িগুলো দেখো কি সুন্দর ভাজা আছে, তুলে নিই। ঠান্ডা হাওয়া চলে এসছে, ঠান্ডা লাগছে জানলা দিয়ে। দেখো, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিব, কারণ বড়ি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন দিয়ে দিলাম একবারে, জিরে ফোড়ন দিয়ে। সবগুলো আলু দেওয়া হয়ে গেল, একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণটা দিলে তাড়াতাড়ি খেতে হয়। আলু দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। কেউ কি এমন আছে যে গুঁড়া মশলাই খেতে পছন্দ করে? আমার ছেলে কিন্তু গুঁড়া মশলাই খেতে পছন্দ করে, বাটা মশলাই কিন্তু খেতে পছন্দ করে না, তাই আমি গুঁড়া মশলা দিয়ে করে নেব। দেখো, এখানে আছে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি জল দিয়ে দিলাম কষানোর জন্য। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগবে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কালারটা ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। দিয়ে নেড়ে নিলাম।
আচ্ছা বন্ধুরা, আমি আগে Vivo V25 দিয়ে ভিডিও করতাম, রান্নার ভিডিও কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হতো। সবাই জিজ্ঞেস করতো, দিদি ভাই আপনি কোন মোবাইল দিয়ে ভিডিও করেন? আমি বলতাম Vivo V25 দিয়ে। তাই এখন আমার ওই মোবাইলটা দিয়ে ভিডিও করতে পারছি না, যেহেতু আমার ছেলের মোবাইলটা খারাপ হয়ে গেছে, ওই ছেলেকে দিয়ে দিয়েছি ওই মোবাইলটা। আর আমি একটা স্যামসাংয়ের মোবাইল দিয়ে ভিডিও করছি। তো ভিডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তোমরা অবশ্যই বলো কিন্তু কমেন্ট। দেখো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এখন এখন আস্তে আস্তে নেড়ে দিই, মশলা দিয়ে দিয়েছি, জল এখন একটু ফুটিয়ে নিই ভালো করে। ঝোলটা ফুটে গেছে, দেখো এখন সিম ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে বড়িগুলো সাজিয়ে দেবো। গোটা গোটা বড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ঝোলে। আর এখন তো শীতের দিন, যা দিয়ে করবে সেটা দিয়েই খেতে ভালো লাগে, সিম দিয়ে, বেগুন দিয়ে। তো এখন দেখো বড়িগুলো দিয়ে দিলাম, ঝোলটা তা ফুটছে কিন্তু। এখন আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিস মাছ আমি রেখে দেবো, এটা দিয়ে কচুর শাক ভর্তা করবো। দেখো সবগুলো দিয়ে দিলাম ঝোলে। এখন আস্তে আস্তে একটু ফুটুক, তারপর বন্ধুরা দেখো আমার পুরো মাছের ঝোল হয়ে গেছে। এখন অল্প গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আজকে বেশ ভালো হয়েছে। আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করিয়ে নিয়ে আসলাম একটু ঝোলটা, বললো খুব ভালো হয়েছে। খাওয়ার সময় দেখিয়ে দেব। দেখো মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু অবশ্যই। এখন নামিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো দেখো। দেখো বন্ধুরা আমার মাছ রান্না হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ কাতল মাছের সিম আর বড়ি দিয়ে রান্না।